হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো গ্রিন কার্ড এই মুভির 14 দিনের কালেকশন নিয়ে, ওমর এই মুভির 14 দিনের কালেকশন নিয়ে, মোনা জিন্টু এই মুভির 14 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো লিপস্টিক এই মুভির 14 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রাজকুমার এই মুভির 14 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, সুপারস্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, তার রাজকুমার কিন্তু অলরেডি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে এবং মুভিটি এখনও বাংলাদেশ এবং ওভারসিজ মার্কেটে সৌগৌরবে চলছে। আপনি জানিয়ে দেই, শুধু রাজকুমার নয়, এবার এই দিকে কিন্তু আরও ফিল্ম ব্লকবাস্টার কালেকশন করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি সফলতা পেয়েছে মোনা জিন্টু, এরপরে দেয়ালের দেশ ভালো সফলতা পেয়েছে। আমরা এক্সপেক্ট করছি যত ফিল্ম রিলিজ হয়েছে দুই একটা ফিল্ম বাদে বাকি সকল ফিল্ম বক্স অফিসে ব্যবসা সফল হবে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো গ্রিন কার্ড নিয়ে। আমার বাজছিল 3 কোটি টাকা। লিড হলো কাজী মারুফ স্যার, 14 দিন কমপ্লিট করে নিয়েছে। কাজী মারুফ স্যার অভিনীত গ্রিন কার্ডের রিভিউ কিন্তু পজিটিভ ছিল, দর্শকরা পজিটিভ রিভিউ দিয়েছে। আপনারা এমনও জানেন কাজী মারুফ স্যারের কত ফ্যান বেস বাংলাদেশে এখনও রয়েছে। তিনি একসময় বাংলাদেশের জনপ্রিয় অ্যাক্টর ছিলেন, শুধু জনপ্রিয় নয়, তিনি বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার ছিলেন। মারুফ স্যার বর্তমানেও ভালো ফ্যান বেস নিয়ে আছেন। তার গ্রিন কার্ড সেরকম থিয়েটার বা ভালো রিলিজ না হলেও মুভিটি বক্স অফিসে একটি পারফেক্ট কালেকশন করেছে। বিগ বাজেটের ফিল্মটি কখনোই ব্যবসা সফল হবে না, কিন্তু যা কালেকশন এসেছে বর্তমান মার্কেট অনুযায়ী খুবই ভালো। নিজেদের 14 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 38 লক্ষ টাকা। আপনারা যদি এখনও গ্রিন কার্ড না থাকেন, দেখবেন গ্রিন কার্ড কিন্তু প্রথমে স্টার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে স্ক্রিন পেয়েছিল, কিন্তু বর্তমানে প্রথম সপ্তাহের পরে মুভিটি সেইখান থেকে ওয়াশ আউট হয়েছে। এখন কথা বলবো ওমর নিয়ে। বাঁচল 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, 14 দিন কমপ্লিট করে নিয়েছে। শরীফুল রাজ স্যার অভিনীত ওমর ফিল্মটি ব্লকবাস্টার হয়েছে। ওমর খুবই তাড়াতাড়ি অস্ট্রেলিয়াতে রিলিজ হবে। ওভারসিজ মার্কেটে বিগ রিলিজ করার জন্য ওমর টিম অনেক ভালো কাজ করছে। আপনি জানিয়ে দেয়, এবার ঈদে শরীফুল রাজ স্যারের 3টি ফিল্ম রিলিজ হয়েছে, দেয়ালের দেশ, ওমর এবং আরেকটি ফিল্ম হলো কাজল রেখা। 3টি ফিল্ম বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে, ভালো রেসপন্স পেয়েছে। কাজল রেখার বাজেট বেশি, যার কারণে হতে পারে কাজল রেখা ক্লিন হিট হবে না, কিন্তু ওমর এবং আপনারা জানেন দেয়ালের দেশ, 2টি ফিল্ম কিন্তু ব্যবসা সফল, ক্লিন হিট। নিজেদের 14 দিনে ওমর বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,38 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ওমর না থাকেন, দেখবেন শরীফুল রাজ স্যার খুবই ট্যালেন্টেড অ্যাক্টর। তিনি যেই 3টি ফিল্ম করেছে দর্শকরা সবচেয়ে বেশি রিভিউ ভালো দিয়েছে তার অ্যাক্টিংয়ে। তার অ্যাক্টিং স্কিল খুবই পজিটিভ, পিওর অ্যাক্টিং করে এবং তিনি যেই ক্যারেক্টারে আপনারা জানেন করেন সেই ক্যারেক্টারে তাকে খুবই মানায়। আমরা এক্সপেক্ট করছি ওমর লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিসে 3 কোটি টাকা প্লাস বিজনেস করবে। এখন কথা বলবো মোনা জিন্টু নিয়ে। বাজলো 2 কোটি টাকা। লিড হলো সুপ্রভাত ম্যাম, 14 দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন মোনা জিন্টু কিন্তু ব্লকবাস্টার হয়েছে। মুভিটি খুবই পজিটিভ রিভিউ, ভালো রেসপন্স পাচ্ছে স্টার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স বক্স অফিস ব্লকবাস্টার সকল জায়গা থেকে মুভিটি কিন্তু ভালো কালেকশন করেছে। আপনি জানিয়ে দেই, মোনা জিন্টু কিন্তু পাকিস্তানে রিলিজ করার অলরেডি একটি আপডেট এসে গেছে যে মুভিটি পাকিস্তান রিলিজ হয়। যদি পাকিস্তানে রিলিজ হয়, রিসেন্ট টাইম কি গত 40 বছরও কোনো ফিল্ম পাকিস্তানে রিলিজ হয়নি, এটি নতুন এবং বিরল রেকর্ড। তাও আপনি জানিয়ে দেয়, মোনা জিন্টুকে ইংলিশে রিলিজ করারও কিন্তু কথা চলছে যে মুভিটি ইংলিশে রিলিজ হবে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট। যদি ইংলিশ ভার্সন রিলিজ হয়, আমার মনে হয় এটি একটি নতুন ধাপ হবে বাংলা ইন্ডাস্ট্রির জন্য। যাই হোক, মোনা জিন্টু নিজের 14 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,96 লক্ষ টাকা। আপনারা যদি এখনও মোনা জিন্টু না থাকেন, দেখবেন সুপ্রভাত ম্যাম অভিনীত মোনা জিন্টু এই মুভির সবচেয়ে বেশি যদি কাকে প্রাউডলি আপনারা জানেন প্রেজেন্ট করা হয়, সেটা হলো জাস মাল্টিমিডিয়া। জাস মাল্টিমিডিয়া কাজ করছে এরকম ফিল্মের জন্য যেই সকল ফিল্ম বাংলা ইন্ডাস্ট্রির দর্শকরা পছন্দ করুক। এন্ড কথা বলবো লিপস্টিক নিয়ে। বাজছিল 1,50 লক্ষ টাকা। লিড হলো আদর আজাদ স্যার, 14 দিন কমপ্লিট করে নিয়েছে। আদর আজাদ স্যার অভিনীত লিপস্টিক ফিল্মটি কিন্তু খুবই সাসপেন্স থ্রিলার ফিল্ম। আপনি জানিয়ে দেই, দর্শকরা এই মুভি যারাই দেখেছে পজিটিভ রিভিউ দিয়েছে। আদর আজাদ স্যার আপনারা জানেন খুবই ভালো অ্যাক্টর, রিসেন্ট টাইম তার ভালো ভালো ফিল্ম এসেছে এবং তাকে কিন্তু আপনারা জানেন কেজিএফ অ্যাক্টরও বলা হয়, কেজিএফের সাথে তাকে তুলনা করা হয়, তার লুক খুবই ভালো ছিল। যাই হোক, লিপস্টিক নিয়ে যদি কোনো রিভিউ দিই, এক কথায় লিপস্টিক ওয়ান টাইম ওয়াচেবল একটি ভালো ফিল্ম, আপনারা দেখতে পারেন। এই মুভিতে অনেক সাসপেন্স আছে, থ্রিলার আছে, জায়েদ খান স্যারের ক্যামিও রোল আছে, যেটাও কিন্তু দর্শকদের খুবই পছন্দনীয় হয়েছে। নিজেদের 14 দিনে লিপস্টিক বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা।
টোটাল এমএ কালেকশন হলো 71 লক্ষ টাকা। আপনারা যদি এখনও লিপস্টিক না দেখেন, দেখবেন লিপস্টিক নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে রিলিজ হওয়ার আগে, কিন্তু বর্তমানে কোনো কন্ট্রোভার্সি নাই। সিনেমা হলগুলো এই ফিল্মকে চালাচ্ছে, সবাই বলছে লিপস্টিক ভালো হয়েছে এবং লিপস্টিক লং টাইম রানে 1 থেকে 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো রাজকুমার নিয়ে। বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, এবং 14 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি বাংলাদেশ এবং ওভারসিজ মার্কেট ইউএসএ কানাডাতে চলছে। আপনি জানিয়ে দেই মুভিটি ইতালি, ইউএই, অস্ট্রেলিয়াতে রিলিজ হচ্ছে। সকল জায়গা থেকে মুভিটি ভালো রেসপন্স পাবে। আমরা ভেবেছিলাম হতে পারে সিঙ্গেল স্ক্রিনতে ভালো কালেকশন না করার জন্য রাজকুমারের কালেকশন কিছু কম আসবে, কিন্তু ওভারসিজ মার্কেটে মুভিকে যেরকমভাবে রিলিজ করবে অবশ্যই মুভিটি 40 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। রাজকুমার একটি বিগ স্কেলের ফিল্ম, বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স মুভিকে চালাচ্ছে এবং সেখান থেকে মুভির রেসপন্স অসাধারণ ভালো। ঈদের 14 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 40 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট ইউএসএ কানাডা থেকে মুভিটি আয় করেছে 28 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 68 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 23 কোটি 86 লক্ষ টাকা। আপনার জানিয়ে দেই সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে বেশ সময় রয়েছেন। ফিল্ম আসছে, ব্লকবাস্টার হচ্ছে। প্রিয়তমা, যেটি তার ক্যারিয়ারের এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা সিনেমা, 43 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। তো বুঝতেই পারছেন সুপারস্টার সাকিব খান স্যারের বর্তমান মার্কেট কত বড়। যেখানে অন্য স্টাররা 10 কোটি টাকার ফিল্ম দেওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে, সেখানে সুপারস্টার সাকিব খান স্যার 40 কোটি টাকার ফিল্ম দিচ্ছে। এটাই তার অ্যাক্টর, এটি তার অ্যাক্টিং স্কিল। তার স্কিল আপনারা জানেন কত বড় হচ্ছে, তার মার্কেট বড় হচ্ছে। আমরা আশা করছি তিনি বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক উন্নত করবেন, বাংলা ইন্ডাস্ট্রির মার্কেট বড় করবেন। তার জন্য কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির অনেক ফিল্ম ওভারসিজ মার্কেটে এখন রিলিজ হচ্ছে। আপনারা যদি এখনও রাজকুমার, লিপস্টিক, মোনা, জিন্টু, ওমর, গ্রিন কার্ড না থাকেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দেন এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি এবং কোন ফিল্মের আপডেট আপনারা জানতে চাচ্ছেন সেটিও কমেন্ট করে জানিয়ে দিন। আমরা চেষ্টা করব সেই সকল ফিল্মের আপডেট জানানোর জন্য। ধন্যবাদ।